بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله مولانا العظيم وعن أبي بكرة نفي بن الحارث رضي الله تعالى عنه وعنهم قال رسول الله صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك أو كما قال عليه الصلاة والسلام कियाले सब चूर के नालैन मोहम्मद को उठा ले सब चूर के नालैन मोहम्मद को उठा ले ऐ बाद सबाह ले जाए सालम को मदीना ऐ बाद सबाह ले जाए सालम को मदीना मैं आशिक रसूल हुआ जाने मदीना मैं आशिक रसूल हुआ जाने मदीना ऐ यार कफन में मेरे काफुर न लगाना रख देना कफन में मेरे कुछ खाके मदीना रख देना कफन में मेरे कुछ खाके मदीना सीनों से लगा लो के मैं आंखों में छुपा लो सीनों से लगा लो के मैं आंखों में छुपा लो गर ख्वाब के दुनिया में नजर आए मदीना गर ख्वाब के दुनिया में नजर आए मदीना আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া বেশি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 256 হিজরিতে ইন্তেকাল করেন। অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন। ওনার ইন্তেকালের পর তার কবর থেকে ইলমে নবুয়তের ঘ্রাণ বের হইতেছে। তিনি বলেন, আমার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরিতে ইন্তেকাল করেন। তার অনবদ্য হাদিসের বিশাল গ্রন্থ মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল 52 খণ্ডে প্রকাশিত হয়েছে। সেই কিতাবে একটি রিওয়ায়াত রয়েছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريد بذلك إلا وجهه إلا ناداهم مناد من السماء أن قوموا مغفورا لكم وبدلت سيئاتكم حسنات أو كما قال عليه الصلاة والسلام। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ যদি একত্রে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করে, উদ্দেশ্য একটাই, আল্লাহ পাকের সন্তুষ্টি। যদি এমন হয় তাহলে আকাশ থেকে এক ফেরেশতা ঘোষণা করে যখন মজলিস শেষ হয় যে তোমরা চলে যাও এখন বাড়িতে, তবে তোমাদের অবস্থা হইল তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়েছে এবং তোমাদের বদগুলাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তো মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল গ্রন্থের 12453 নম্বর রিওয়ায়াত এটি। অপর আরেকটি হাদিসে এসেছে ইবনে মাজাহ শরীফের 3791 নম্বর রিওয়ায়াত,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما جلس قوم مجلسا ويذكرون الله فيه إلا حفتهم الملائكة وتغشتهم الرحمة وتنزلت عليهم السكينة أو كما قال عليه الصلاة والسلام কি সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন কিছু মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আলোচনা করে তাহলে সেই মজলিসটাকে ফেরেশতারা ঢেকে নেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হয় এবং আসমান থেকে তাদের উপর সকিনা নাজিল হয়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মাপের মুহাদ্দিস 1014 হিজরিতে ইন্তেকাল করেন। তিনি মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন মিরকাতুল মাফাতিহ। এই কিতাবের মধ্যে তিনি বলেন ইমাম আবু আলী দাক্কাক রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তিনি বলেন লাউ আন্না ওয়ালিয়াম মিন আউলিয়া ইল্লাহ মাররা বিবালাদা লানা লা বারাকাতা মুরুরিহি আহলু তিলকাল বালাদাতি হাত্তা ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন প্রিয় মাহবুব বান্দা যদি কোন এলাকা দিয়ে হেঁটে যায় তাহলে সেই এলাকার লোকজন ওই ওলির উনি যে হেঁটে গেছেন সেই হেঁটে যাওয়ার বরকত তারা গ্রহণ করে, এমনকি এই উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফও করে দিতে পারে। তাহলে এগুলোর গুরুত্ব কত বেশি। মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি 1394 হিজরিতে ইন্তেকাল করেন। বর্তমানের জগৎ বিখ্যাত আলমী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারকাতুমের আব্বাজান অনেক আগে ইন্তেকাল করেন। দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান ছিলেন। উনি কেমন ব্যক্তি? উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ছিলেন। থানভী রহমাতুল্লাহ আলাইহি 1361 হিজরিতে ইন্তেকাল করেন। তো একদিন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহির পাশ দিয়ে যাচ্ছেন। থানভী রহমতুল্লাহ আলাইহি পাশে উপবিষ্ট একজনকে বললেন তুম জানতা হো এ কোন যা রাহা হ্যায়, তুমি কি জানো এই ব্যক্তিটা কে যাচ্ছেন? উনি স্বভাবতই জবাব দিয়ে দিলেন জি হযরত এ তো हमारे মুফতি শফি যা রাহা হ্যায়। জি হযরত ইনি আমাদের মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ শফি যাচ্ছেন। তখন থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন नहीं, ये सिर्फ मुफ्ती मोहम्मद शफी नहीं, ये तो उन हस्तियों में से हैं जिनकी सर की बल से लेकर पैर के नाखून तक पूरा की पूरा इल्म ना। এরা শুধু মুফতি শফি না, এত এমন ব্যক্তি যার পায়ের চুল থেকে নিয়ে মাথার নখ মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত পুরা ইলমে নবুয়তে ভরপুর এমন এক ব্যক্তি যাচ্ছে। তো এত বড় মাপের ব্যক্তি তিনি কি বলেন? তিনি বলতেছেন যে আমি যদি কোথাও যাই, প্রতিমধ্যে যদি দিনই কোনো মজলিস হয়, দিনই কোনো আলোচনা হয় এবং এটা আমার দৃষ্টিগোচর হয়, তাহলে আমি ওই মজলিসে ঢুকে পড়ি। কারণ যেহেতু দিনই মজলিস হচ্ছে, হতে পারে